হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি তোমার প্রিয় মানুষটিকে পজিটিভ মাইন্ডসেট দিয়ে মেডিটেট করো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। শুরু চায়, আবার শুরু হোক, শুরু থেকে শুরু হোক। একটা কোনো বিষয় রয়েছে, বিশেষ করে রিলেশনশিপ, হ্যাঁ না, রিলেশনশিপের কোনো একটা পয়েন্ট আছে যেটা তার কাছে মনে হচ্ছে যে এইখান থেকে শুরু করা যাবে, হ্যাঁ না, সেইটা ধ্যান দিয়ে দেখছে এবং পথ খুঁজছে যে আমি কিভাবে যাব, কিভাবে শুরু করব, কি ব্যাপার। শুরু চাইছে, ভিক্টরি চাইছে, কিন্তু এটা সম্পর্কের উপরে অনেকটা পজিটিভ দেখাচ্ছে, দেখছি অনেকটা পজিটিভ দেখাচ্ছে। আরও কার্ড রিভিল করলে বোঝা যাবে এবং সে সেটা ভালো করে দেখছে এবং সেটা দেখে সে হয়তো এমন কোনো রাস্তা সে পেয়েছে যে রাস্তাটা নিয়ে সে কিন্তু এই সম্পর্কে ভিক্টরি একটা ঘটাতে পারে। কিছু একটা সূত্র তার কাছে পেয়েছে যার জন্য সে একটা শান্তি ফিল করছে, কিন্তু কিভাবে করবে মনে তো প্ল্যান করে নিয়েছে, হ্যাঁ না, মনের মধ্যে প্ল্যান হয়ে গেছে, কিন্তু বাস্তবে কিভাবে সেটা করবে সেটাই সে কিন্তু ঠিক করতে পারছে না। সে কিন্তু চায় এই সম্পর্ক, সে কিন্তু চায়, আইসোলেট ফিল করছে ফ্রেন্ড। এই যে জিনিসটা সেটা খুঁজে পাচ্ছে, কিন্তু এই যে রাস্তা পাচ্ছে না, কি করবে। আইসোলেট, তোমাকে ছাড়া সে যেন আইসোলেট একটা ফিল করতে থাকে, অবশ্যই প্রচুর মিস করে। হয়তো বাইরে থেকে তোমার মনে হবে যে এই রকম ব্যবহার করছে, সেরকম ব্যবহার করছে, সেরকম ব্যবহার করছে। কিছু মানুষ সাইকো প্রকৃতির থাকে, হয় না, যাদেরকে বলে স্ক্রু ঢিলা। তো এইরকম ঢিলা প্রকৃতির মেন্টালিটির অনেক মানুষের থাকে যে তোমাকে ছাড়ে থাকতে পারবে না, অথচ তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে। এরকম স্ক্রু ঢিলা প্রকৃতির মানুষ, তুমি ছেড়ে চলে যাও, তারপর দেখবে সে একদম আইসোলেট হয়ে পড়ে আছে, হ্যাঁ, সেই তোমাকে আবার তাকে মোটিভেট করে তুলতে হবে। কিছু মানুষ এরকম অনভিজ্ঞ প্রকৃতির থাকে। এবং তোমার প্রিয় মানুষটি যদি বিবাহিত হয় তো সে তার একটা বাচ্চা আছে, ছোট কোনো বাচ্চা, বা তোমরা যদি বিবাহিত হও, দুজনে হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের ছোট একটা বাচ্চা আছে এবং তোমার প্রিয় মানুষটির উপরে না একটা লেডি ফিগার রয়েছে, বেশ পাওয়ারফুল। যার কারণে এমনও হতে পারে যে সেই লেডি হয়তো তাকে কিছু পেন দিয়েছে, যার জন্য তার মন আইসোলেট হয়ে গেছে। একজন আছে এবং একটা ছোট বাচ্চার এনার্জিও এখানে আছে, তোমার প্রিয় মানুষটির হতে পারে বা তোমার হতে পারে। একটা ছোট বাচ্চা, মেয়ে আছে, মেয়ে, ছোট বাচ্চা, একটা মেয়ে, বেশিরভাগ ক্ষেত্রেই মেয়ে হবে, হ্যাঁ না ফ্রেন্ড। ছেলেটা হবে কম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে হবে। এবং তোমার প্রিয় মানুষটি কিন্তু আইসোলেট হয়েছে, এই যে এক জায়গায় দাঁড়িয়েছে, শুরু যায়, রাস্তা পেয়েছে কিন্তু কিছু করতে পারছে না। কি করে করবে? সে যদি এরকম শুয়ে থাকে, মানুষ যে কাজ করে তাকে উঠে বসতে হবে কি দাঁড়াতে হবে, তাকে হাঁটাচলা করতে হবে। এরকম শুয়ে পড়ে থাকে যদি তার মন, তাহলে সে কাজটা করবে কাকে নিয়ে? এই তো অবস্থা। তার অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এমন হতে পারে। রাস্তা সে খুঁজে পাচ্ছে না, একটা যদিও পেয়েছে হয়তো সেটা তার মন মতো নয়। সে দেখছে কি করে শুরু করা যায়। শুরু তার হওয়ার পেছনে কারণ এটাই যে তার হাল তো এই রকম, তার জন্য সে চাইছে শুরু হোক, হলেই সব ঠিক হয়ে যাবে, তুমি থাকলেই তার সব কিছু ঠিক থাকবে, এমনও হতে পারে। বা সে চাইছে যার কাছে হয়তো আছে সেই মানুষটার কাছে সে হয়তো থাকতে পারছে না, কোনোভাবে চাপ ক্রিয়েট করছে সেই মানুষটা, এবং বা সেই মানুষটাকে সে প্রচুর পরিমাণে ইমোশন প্রোভাইড করেছিল, দেখছে সেখানে পুরো লস হয়ে গেছে, কিন্তু ফার্স্টের একটা মানুষ তাকে প্রচুর ইমোশন দিয়েছিল, হ্যাঁ না, এইরকম জিনিস হতে পারে। তো সেই কারণে সে কিন্তু একটা শুরু চাইছে, প্রথমে শুরুর কার্ডেই শুরু হাজির, সে চাইছে যে একটা শুরু হোক এই সম্পর্কে, হ্যাঁ না। আইসোলেট ফিল করছে এবং স্যাড অ্যালন হয়ে আছে, ইমোশান অনেক কিছু সে দেখছে। এমনও হতে পারে ফ্রেন্ড যে তোমাকে বাদেও অন্য কোথাও সেই ইমোশান, এই মানুষটা হয়তো তার পাশে যে থার্ড পার্টি আছে বর্তমান, তাকে ছাড়াও সে হয়তো অতীতে কাউকে দিয়েছিল, বা তার রিলেটিভ কেউ কি তার ফ্যামিলির কেউ, যারা তার যোগ্য সেই জায়গাটা, ইমোশান যে একটা হয় না যে গিভ অ্যান্ড টেক জিনিসটা হয়তো সেখানে নেই, সে চোট পেয়ে গেছে কোথাও। সে একাধিক মানুষের কাছ থেকে, তুমি যা প্রেম ভালোবাসা দিয়েছ তার থেকে অধিক একাধিক মানুষের কাছ থেকে সে প্রচুর কষ্ট পেয়ে গেছে, যার ফলে এমনও হতে পারে যে তার এখন হিসেব নিকেশ করছে যে আমার কি করা উচিত,
কি করা উচিত নয়, সে কিন্তু নিজেকে আইসোলেট করে নিয়েছে বা আইসোলেট ফিল হচ্ছে এবং হিসেব নিকেশ চলছে। সে চাইছে শুরু হোক। এই কারণেই একটা তো ফোর্স দরকার। এমনি দেখো ফ্রেন্ড, বাড়িতে একটা ফ্যান চলুক, কি একটা মেশিন চলুক, কি একটা গাড়িও চলে, তার জন্য একটা শক্তির দরকার, তাই না? তো একটা কিছু শুরু করতে গেলে শক্তির দরকার। কিছু তো শক্তি, নেগেটিভ একটা কিছু ঘটনা হওয়ার ফলে মনের দিক থেকে একটা শক্তি তৈরি হচ্ছে যে আমাকে তাহলে এটাই করতে হবে, একটা ফোর্স তৈরি হয়, তাগিদ তৈরি হয়, তাই না? অভাবে তাগিদ বেশি সব থেকে তৈরি হয়। এই যে অভাবটা তার ঘটেছে, যে তুমি নাই, এই যে শব্দটা, তুমি দূরে চলে গেছো, তুমি হয়তো আর আমার লাইফে থাকছো না, এই যে শূন্যতা, এই একটা বড় মাপের তাগিদ, অভাবেই তাগিদ তৈরি হয়ে গেছে, তার জন্য সে শুরু করতে চাইছে। এই তাগিদরাই তাকে এখন তাড়া করছে। আর এইগুলো তাগিদ জাস্টিস দিতে চাইছে, খুব সুন্দর কিন্তু ভাবনা চিন্তা। এই ভাবনা চিন্তাগুলো বাস্তব হওয়া জরুরি। এগুলো বাস্তব হলেই তো খুব ভালো হয়, যে ও মানুষটা এসে করুক, এগুলো তো হচ্ছে তার। এই যে জাস্টিসটা সে দিতে চাইছে, এটা বাস্তব হওয়াটা জরুরি। শুরু চাইছে কিন্তু করছে না, জাস্টিস দিতে চায় কিন্তু করছে না, বাস্তবে ও কিন্তু করছে না। আমি সেটাই দেখবো যে ও কতদিনের মধ্যে এই যে এনার্জিতে পড়ে আছে, ও কি করে এসে তোমার সঙ্গে করবে। এটা ভাবনা চিন্তায় আছে, এটা যে তার ঘটছে, জাস্টিস আর শুরু তার ভাবনাই আছে। সে অ্যাকশানটা কী করে নেবে, আমি সেই পয়েন্টটাও দেখবো যে ও অ্যাকশান কতদিনে নিতে পারে। কারণ এই রকম একটা জায়গা আছে, সে কিন্তু পজিটিভ ভাবছে ফ্রেন্ড, যে আমি কষ্ট পাচ্ছি তো এই মানুষটা থেকে দূরে চলে যাই, এরকম ভাবনা তার নেই। কষ্ট পাচ্ছে, সে একটা অভাব শূন্যতা তৈরি হয়েছে, একটা তাগিদ তৈরি হয়েছে, তাই শুরু চাই, জাস্টিস দিতে চায়। এইরকম একটা আমি দেখবো পরের দিকে, যে আমি মানে তোমার প্রিয় মানুষটি কবের দিকে অ্যাকশান নিচ্ছে। অবশ্যই রিস্ক একটা নেবে ফ্রেন্ড, অবশ্যই রিস্ক একটা নেবে। হয়তো একটু সময় লাগবে এই এনার্জি থেকে বেরিয়ে এলে, তার কিন্তু এগুলো ভাবনাটা খুব ভালো করেছে, জাস্টিস এবং শুরু। আর হচ্ছে কিন্তু সে কিন্তু রিস্ক নিতে চায়, সে রিস্ক নিতে চায় এই সম্পর্কে। অবশ্যই সে ভিক্টরি চাইছে, কিন্তু এটা কিন্তু পুরোটাই রিলেশনশিপের উপরে এসছে, তার আদার্স কিছু ভাবনা নেই। পুরো রিলেশনশিপ নিয়েই কিন্তু তার ভাবনা চিন্তা। মানুষের কি বলতো, যখন যত রাত গড়াতে থাকে তখন সেই মানুষটার কথা মনে পড়ে, যেই মানুষটা তার হৃদয়ে বাস করে। দিন যত উঠতে থাকবে, হৃদয় যেন কোথাও কম কথা বলে, তখন মস্তিষ্ক বেশি কথা বলে। হ্যাঁ না, রাত যখন গড়বে তখন মস্তিষ্ক কম কথা বলে, হৃদয় বেশি কথা বলে। তো রাত যত গড়ছে, তোমার প্রিয় মানুষটির হৃদয় কথা বলছে। হ্যাঁ না, মানুষের সকালে ঘুম ভাঙলেও দেখবে মস্তিষ্ক জাগার আগে হৃদয় জেগে যায়, তখন যে ভাবনা চিন্তাটা আসে ওইটা তার হৃদয়ের। ঘুমোতে যাওয়ার আগে যে ভাবনা চিন্তা আসে ওটাই তার হৃদয়ের। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, খুব হৃদয়ের কাছের মানুষটার কথাই সে তখন কিন্তু ভাবতে থাকে, কারণ ওই টাইমে হৃদয় সব থেকে বেশি সক্রিয় থাকে। আর দিনের বেলায় সূর্য যত উপর দিকে উঠবে এবং বিকেল পর্যন্ত, সে সময় কিন্তু মস্তিষ্ক সবসময় জন্য জাগতে থাকে। এই সময় দেখবে মানুষ কর্মক্ষেত্রটাই সব থেকে বেশি বেছে নিয়েছে, রাতে কিন্তু কর্মক্ষেত্র কেউ কিন্তু বেছে নেয়নি। হ্যাঁ না, দিনের বেলায় সব থেকে বেশি মানুষ কাজকর্ম করে, পরিশ্রম করে। হ্যাঁ না, সেটা শুধু কেবল যে এই জন্যে নয়, এটা আরও অনেক কিছুর জন্য মানুষ এই টাইমটাকে চুজ করেছে। ঠিক আছে ফ্রেন্ড, সেই সব জিনিস আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে রিডিং। তবে কিন্তু বেশিরভাগটাই কর্মক্ষেত্রের টাইমটা আমাদের দেখবে সবারই বেশিরভাগ কম বেশি দিনের বেলায়, আর রাতে কিন্তু রেস্টের সময় আমাদের। হ্যাঁ না, প্রকৃতিও সেভাবে আমাদেরকে বানিয়েছে। তো আমরা সেই রেস্টের টাইমে তখন কিন্তু ব্রেন কম কাজ করে, তখন আমাদের হৃদয় কথা বলতে শুরু করে। তোমার প্রিয় মানুষটি আরও কী ভাবছে, এই তো প্রোভাইড করতে চাই ইমোশান প্রোভাইড করতে চায়, সে কিন্তু খুব পজিটিভ ভাবছে এই সম্পর্কে। সেই পাস্টের মানুষটাকে তোমার সঙ্গে যে অনেক কিছু সিনারি হয়ে গেছে, সেইটা নিয়ে তার ভাবনা চিন্তা চলছে। সে ভিক্টরি চায় এবং তার ইমোশান ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে, তার ইমোশান ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে এবং সে এই জায়গা থেকে মুক্তি পেতে চায়। এই যে আইসোলেট একটা হয়ে আছে না ফ্রেন্ড, সেই আইসোলেট জায়গা থেকে নিজেকে মুক্ত করতে চায়। এই জায়গা থেকে যে এইটা আর তার হচ্ছে না, যে ইউনিভার্সের কাছে এই যে হাত জোড় করে প্রার্থনা করছে, হতে পারে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে আমাকে এই জায়গা থেকে এই রকমভাবে দাঁড় করে দাও, আমাকে মুক্ত করো এই জায়গায়, আমি কিন্তু আর সইতে পারছি না। এবং ব্যালেন্স করছে, তোমার প্রিয় মানুষটি ব্যালেন্স করছে, ইমোশানকে ব্যালেন্স করছে। এই যে ইমোশানে একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে তার লাইফে না, সেই ক্ষয়ক্ষতিটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে। যে যাদেরকে দিয়েছিল সেখান থেকে তো বিনিময়ে কিছু পায়নি, বা যা দিয়েছে তার ডবল কষ্ট পেয়ে গেছে, তাই সে ব্যালেন্স করছে দুটো কোনো মানুষ। থার্ড পার্টি যদি তার লাইফে কেউ থাকে ফ্রেন্ড, মানে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি যদি কেউ থাকে, তো সেই ব্যক্তি এবং তুমি দুটোকে, মানে দুই ব্যক্তিকে ব্যালেন্স করার চেষ্টা করছে তার মনের মধ্যে। এবং জাস্টিসকে ক্লিয়ারিফাই করছে, জাস্টিস তোমাদের সম্পর্কে প্রচুর
জনের জাস্টিস কিন্তু দ্রুত আসছে। আমি এইখানে দেখে নেই ফ্রেন্ড, জাস্টিস কত দিনের মধ্যে আসতে পারে। তোমাদের প্রচুর জনের জাস্টিস কিন্তু আসবে, কারণ জাস্টিসের কার্ড একে অপরকে ক্লিয়ারিফাই করছে। এ একদম প্রচুর পজিটিভ। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তাদের সম্পর্কের মধ্যে জাস্টিস কত দিনের মধ্যে আসতে পারে। গিভ অ্যান্ড টেক, জাস্টিস যেটা আসবে সেটা গিভ অ্যান্ড টেক। দুর্দান্ত একদম। এই জন্য তোমার প্রিয় মানুষটি যে ভাবছে, এই যে তাগিদ, এই তাগিদ কিন্তু বড় মাপের একটা ভিক্টরি তোমাদের সম্পর্কে কিন্তু নিয়ে আসবে। একদম পুরো সিনারি দুর্দান্তভাবে বেরিয়ে এলো। শুরু করতে চায় এই যে একটা কষ্ট পাওয়ার জন্য, জাস্টিস দিতে চায়, রিস্ক নিতে চায়, প্রোভাইড করবে এবং এই জায়গা থেকে নিজেকে মুক্ত করায়, ব্যালেন্স করা জাস্টিস এবং গিভ অ্যান্ড টেক। মানে যেটা জাস্টিস হবে তোমাদের সেটা গিভ অ্যান্ড টেক হবে। হতে পারে এই যে শূন্যতা, এই যে একটা অভাব, এই যে জায়গায় সে বুঝে গেছে যে কে ভালো আর কে মন্দ, কে প্রিয় আর কে অপ্রিয়, সে বুঝে গেছে। তার জন্য যখন সে ফিরবে, তুমি ধরে নাও সে জাস্টিস নিয়ে ফিরবে, সেটা হবে গিভ অ্যান্ড টেক। জাস্টিস মানে যে সে বিচার দিয়ে, যেমন হয় না যে কোর্টে গিয়ে রায় দান করে দিয়ে চলে গেল, এমন কিন্তু হয় না। প্রেম ভালোবাসার ক্ষেত্রে জাস্টিস মানেই যে তুমি যা দিয়েছ এতদিন ধরে প্রেম ভালোবাসা, সেটাকে তোমার যতটা তুমি দিয়েছ হয়তো তার অধিকও সে মানুষটা দিতে পারে, বা সেটাই কিন্তু তোমাকে ফেরত দিয়ে দেবে ওই মানুষটা, এবং পাশে থাকবে। আর যে কার্মিকের মতো এতদিন ধরে যে জিনিসগুলো সে রিপিট করে গেছে, কি কষ্ট দিয়েছে, সেটা আর করবে না। জাস্টিস মানে এটাই যে খারাপগুলো এতদিন ঘটছিল সেটার আর পুনরাবৃত্তি হবে না। নতুনভাবে একটা স্বাভাবিক সম্পর্ক গিভ অ্যান্ড টেকে, যে গিভ অ্যান্ড টেকেরই কার্ড এসছে, জাস্টিস যেটা হবে গিভ অ্যান্ড টেক। জাস্টিস মানে অনেকের হয় কি হয়, কর্মা রিটার্ন হয়, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গিভ অ্যান্ড টেক হবে। কর্মা রিটার্ন সেটা হয়তো কম সংখ্যকের ক্ষেত্রে হবে, কিন্তু সবথেকে বেশি কিন্তু গিভ অ্যান্ড টেক হবে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে, সে মানুষটা অবশ্যই তোমার কাছেই ফিরতে চায়। রিস্ক নিতে চায় কার জন্য? সে পাস্টের মানুষটার জন্য, যার সঙ্গে প্রচুর মাইন্ড গেম খেলা হয়েছে, যার মনের মধ্যে প্রচুর সংশয়, দুঃখ, কষ্ট একটা কালো মেঘের মতো জাম করে দিয়ে মনের মধ্যে তাকে এক জায়গায় ছেড়ে দিয়ে চলে যাওয়া হয়েছিল। তোমার প্রিয় মানুষটি ছেড়ে চলে গিয়েছিল, বা সে অন্য কারোর কাছে চলে গিয়েছিল, প্রচুর কষ্ট দিয়েছিল সেই মানুষটাকে, তারই কথা এখন ভাবনা চিন্তা করছে। মানে সেই হচ্ছে তুমি। একই কথা, পুরো একদম সিনারি দুর্দান্তভাবে ক্লিয়ার হয়ে গেল। তোমার প্রিয় মানুষটির আজকের রাতে ভাবনাটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর একটা ভাবনা চিন্তা তোমাদের সম্পর্ক নিয়ে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো। হয়তো তোমার প্রিয় মানুষটির সদ্বুদ্ধির উদয় হয়েছে। এই যে একটা পেন দেওয়া হয়েছে না ইউনিভার্সের তরফ থেকে, তার জন্যে সদ্বুদ্ধির উদয় হয়েছে, তাগিদ তৈরি হয়েছে। যে হওয়া দরকার, সদ্বুদ্ধির উদয় হওয়া দরকার, না হলে সময় চলে যাবে। সময় চলে গেলে কিছু করার থাকবে না। সময়ের মধ্যে ফেরা খুবই জরুরি। সময়কে কাজে না লাগালে, সময়কে যদি গুরুত্ব না দেওয়া হয়, একদিন সময়ই তোমাকে গুরুত্ব দেবে না, সময় একদিন সময়ই দেবে না, হ্যাঁ না? তো সেই মানুষটা ভাবছে যদি সময়ের মধ্যে ফেরা যায়, সময়ের মধ্যে ফিরলে অবশ্যই অ্যাকসেপ্ট করো, না হলে সময় যদি পার হয়ে যায় তখন আর বেকার কিছুই কাজে লাগবে না। সময়েরও বিশাল মূল্য, হ্যাঁ না? তুমি এখন দুটো কোনো সংশয়ে পড়ে আছো, নেগেটিভ পজিটিভ, বা এই মানুষটা এত পরিমাণ নেগেটিভ কিছু তোমার লাইফে ঘটিয়ে দিয়েছে, তার জন্য তোমার মনে হয় যে এই মানুষটার সঙ্গে থাকা একদম উপযুক্ত নয়। আবার যেহেতু তোমার প্রেম ভালোবাসা আছে এই মানুষটার প্রতি, তার জন্য মনে হয় যে না, এই মানুষটা আমার কাছে থাকুক, হ্যাঁ না? তুমি প্রেম ভালোবাসার জন্য থাকতে চাও, কিন্তু ওর ব্যবহারের জন্য ওর কাছে তুমি থাকতে চাও না। তোমার মন এরকম করতে থাকে, ফাইটিং একটা মানসিকতা। ইমোশান ওই মানুষটার প্রতি আছে অবশ্যই, যে যতটা ইমোশান আছে সেদিক থেকে ইমোশান তোমার ওভারফ্লো হচ্ছে মানুষটার প্রতি, যেটা তুমি পজিটিভ ভাবছো, যে মানুষটাকে আমি ভালোবাসি, ওই আমার কাছে থাকুক, যা কিছু হয়েছে সব কিছু লেট গো করে দিই, নিউ বিগিনিং হোক, এই যে জিনিসগুলো, এটা পজিটিভ ভাবনা চিন্তা। কিন্তু তখনই তুমি ডিপ ডাউনে চলে যাও যখন সেই মানুষটা যে করণীয় দুর্ব্যবহারগুলো, কষ্টগুলো, সেই কথাগুলো তোমাকে বেশ পেন দেয়, সেগুলোর কথা তোমার ভাবলে তোমার নেগেটিভ মনে হয় মানুষটাকে, যার ফলে তুমি 50-50-তে পৌঁছে গেছো। এবং এই মানুষটার দেওয়া যে সকল ঘটনাগুলো, কি কর্মগুলো, কি কষ্টগুলো, এনার্জিগুলোকে, তারই সঙ্গে তুমি ফাইটিং করে যাচ্ছ। ব্যাক অফ মাইন্ডে খুব সুন্দরভাবে এই মানুষটার প্রতি প্রেম ভালোবাসা সাজিয়ে রেখেছো, এই মানুষটার প্রতি প্রেম ভালোবাসা সাজিয়ে রেখেছো, কিন্তু তার দেওয়া দুর্ব্যবহারগুলো তোমাকে বেশ পেন দিচ্ছে। এটা 3 অফ সোর্সের ঘা দিয়েছে, প্রচুর পেন দিয়েছে, তার জন্যই তুমি সংশয়ে পড়ে গেছো, খুব সংশয়ে পড়ে গেছে। মানুষটার সঙ্গে থাকা
থাকার জন্য উপযুক্ত মনে হয় না, কিন্তু ভালোবাসো সেদিক থেকে ঠিক আছে, একটা টান আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, একটা টান আছে, ঠিক আছে, কিন্তু থাকার কথা ভাবতে গেলে তোমার যেন কোথাও একটা কষ্ট ফিল হচ্ছে, ক্লিয়ার অ্যান্সার তোমার মন দিচ্ছে না, যার ফলে 50-50 জায়গাতে পৌঁছে গেছো। এবং একাধিক যে চিন্তাভাবনাগুলো এমনি নয়, 3 অফ সোর্সের ঘা তোমাকে দেওয়া হয়েছে, একাধিক হতে পারে, তোমার এই প্রিয় মানুষটি বাদেও একাধিক কোনো মানুষের মধ্য দিয়েও তুমি আঘাত পেয়েছো, একাধিক মানুষকে তোমাদের সম্পর্কে ঢুকানো হয়েছে, যাদের কাছ থেকেও তুমি আঘাত পেয়েছো এই মানুষটাকে ভালোবাসতে গিয়ে। এখন সমাজে সেটাই হয় ফ্রেন্ড, যেই ভালোবাসে না সেই আঘাত পেয়ে যায়, সেই কষ্ট পেয়ে যায়, কিন্তু যে নির্দয় হয়, এ তো স্বাভাবিক ফ্রেন্ড, পাথরকে আঘাত করলে সে কখনোই চিৎকার করবে না, জীবন্ত কোনো প্রাণীকে আঘাত করো সে চিৎকার করবে, কারণ সে জীবন্ত আর হচ্ছে মৃত, এক কথায় বলে। যে মানুষের মধ্যে বিবেক নেই, চেতনা নেই, বোধবুদ্ধি নেই, সে মানুষ তো জীবন্ত লাশ, তার হৃদয় তো পাথরের মতো। আমরা তো অনেক সময় বলি এই মানুষটার হৃদয় মানে পাথর হয়ে গেছে, তার মানে কি সে কোনো কিছু ফিলই করতে পারছে না, তার হৃদয় পাথরের মতো বলেই তো সে একাধিক মানুষকে দিয়ে তোমাকে আঘাত দিয়ে চলে গেছে। তুমি যে চিৎকার করছিলে, তুমি যে কাঁদছিলে, তুমি যে বলছিলে, তার ওগুলো অসহ্য লাগছিল, একটা টাইমে অসহ্য লাগছিল যে সেই প্যান প্যান করতে থাকে, হয় না, সেই একই কথা বারবার শোনাতে থাকে, কিন্তু ওগুলো তো একই কথা ছিল না, ওগুলো তোমার কষ্ট ছিল, তুমি শোনাতে যে আমি তোমার সঙ্গে থাকতে চাই, তুমি শুনে নাও আমার কোথায় প্রবলেম হচ্ছে। তো মানুষ তার ফলে ঝগড়াটা হয়ে যায়, যার ফলে এত চিৎকার চেঁচামেচি হয়। ওই মানুষটার মধ্যে সেসব নেই, তুমি যদি ওকে আঘাত করতে তার কোনো মনেই হতো না, কারণ তার মন তো পাথরের মতো হয়ে গেছে। তাকে আঘাত দিয়ে ভেঙে দাও, তার কোনো আওয়াজ তুমি পাবে না, সে কোনো আওয়াজ করবে না, কিন্তু একটা মানুষের গায়ে হালকা টাচ করলেই দেখবে একটা চিৎকার চেঁচামেচি আওয়াজ হতে থাকে, কারণ সেটা জীবন্ত, হ্যাঁ না, জীবন্ত আর মৃতর মধ্যে এইটাই ফারাক। সেই যে মানুষটার হৃদয়টা পাথরের মতো তোমাকে প্রচুর পরিমাণে পেন দিয়েছে এবং সেটাতে সে খুশি আনন্দ ফিল করেছিল, এবং তুমি চাও এই অবস্থার বদল হোক, একটা নেগেটিভ সার্কেল তোমার যে চলছে, তুমি চাইছো এটা শেষ হয়ে একটা পজিটিভ, একটা নতুন অধ্যায় তোমার লাইফে শুরু হোক। এবং তুমি অনেকেই তোমরা চাও, বা অনেকেই তোমরা বুঝে গেছো যে আমাদের দুজনের মধ্যে অনেক আলাদা হয়ে গেছে, আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, তুমি ভালো করে বুঝে গেছো, আর তুমি এই নেগেটিভ এনার্জিটাকে মানতে পারছো না, তুমি চাইছো এই জায়গা থেকে বেরিয়ে যেতে। এমনও হতে পারে ফ্রেন্ড, তোমার ফ্যামিলি বা তোমার লাইফে কিছু একটা হয়তো খারাপ কিছু ঘটনাও হয়তো ঘটেছে, যে জিনিসটা তুমি এক্সট্রা যে এনার্জি সেটা কিন্তু পিক হচ্ছে, যে কিছু একটা তোমার ফ্যামিলি রিলেটিভের মধ্যে কিছু একটা তোমার লাইফে ঘটেছে, যেটা এই সময় এক্সট্রাভাবে একটা তোমাকে পেন দিচ্ছে বা তুমি কষ্ট ফিল করছো, এবং তোমাদের সম্পর্কের মাঝে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে ব্রেক হয়ে গেছে। তুমি চাইছো এই যে নেগেটিভ জিনিসটা চলছে এটা শেষ হয়ে গিয়ে একটা নিউ বিগিনিং হোক। অবশ্যই প্রচুর প্রচুর পর 3টে নেগেটিভ কার্ড, পর 3টে নেগেটিভ কার্ড হাজির। কিছু একটা মেজর ঘটনা হতে পারে ফ্রেন্ড তোমার লাইফে ঘটেছে, বা তুমি এই সম্পর্কটা তোমার কাছে বিশাল বড় একটা পেনফুল সম্পর্ক, এমন হতে পারে ফ্রেন্ড, যেটাকে তোমার লেট গো করতে বা মুভ অন করতে প্রচুর চাপ তৈরি হচ্ছে, বেশ তুমি কষ্ট পাচ্ছ। আর এমনও হতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি প্রচুর পরিমাণে তোমাকে দিনের পর দিন আঘাত করেছে, প্রচুর কষ্ট দিয়েছে, যে কষ্ট হয়তো প্রকাশ করার মতো, কাউকে বোঝানোর মতো ভাষা নেই, এমনও কষ্ট তুমি ফিল করেছো, বা এমনও কষ্ট তোমাকে দেয়া হয়েছে। তুমি দিন রাত কাঁদতে ওই মানুষটাকে হয়তো শুনিয়েছ, সে কোনো দিন তোমার কান্নার আওয়াজ তার মন পর্যন্ত পৌঁছায়নি, না চোখের জলকে সে কোনো দিন বুঝেছে। একটা ডেভিল টাইপের মানুষের সঙ্গে হয়তো তুমি সম্পর্কে জড়িয়ে গিয়েছিলে। এমনও হতে পারে ইউনিভার্স নিজের থেকে, সে তো জানে কোন মানুষের কতটা পরিমাণে দৌড়, সবটাই ইউনিভার্স জানে, ইউনিভার্স তো নিজে বানিয়েছে না, সে জানে। হয়তো তুমি যতটা জানো তার থেকে অধিক অংশে হয়তো সে আরও অমানুষ, যেটা হয়তো তোমার জানা নেই। ইউনিভার্স হয়তো নিজের থেকে তোমার কষ্ট না দেখতে পেরে হয়তো টাওয়ার মুভমেন্ট দিয়ে দিয়েছে, যে কমসে কম বারবার আঘাত পাওয়ার থেকে একবার আঘাত পেয়ে যা হয়ে যাবে, তুমি তো দূরে থাকবে, তুমি তো বেঁচে থাকবে। না হলে তোমার যদি মনের শান্তি না থাকে, তুমি তো ভুলভাল ডিসিশান নিয়ে নিতে পারো, তিল তিল করে
কিভাবে নিজেকে শেষ করবে। তার থেকে বরং মেনে নাও যে হ্যাঁ হয়ে গেছে একটা বিষয়, তো আমাকে এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। তুমি ওখানে থেকে কনফিউশনে যে আমি সম্পর্কে আছি না নেই, এটাই তোমার কাছে ক্লিয়ার ছিল না। তার জন্য হতে পারে ইউনিভার্স নিজের থেকে টাওয়ার মুভমেন্ট করে এই ডেভিলটাকে তোমার লাইফ থেকে দূরত্ব বাড়িয়ে দিয়েছে। এই দুটো মানুষের মাঝে টাওয়ার একদম ইউনিভার্স এটা হয়তো করেছে। এমন হতে পারে কোনো মানুষকে দ্বারা, কোনো ঘটনার দ্বারা তোমার দুজনকে আলাদা করা হয়েছে, কারণ মানুষটা ডেভিল টাইপের ছিল। হয়তো যেটা হয়তো দেখাতো ভবিষ্যতে, যেভাবে ধীরে 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 তোমাকে তার ডেভিল চেহারাটা যে দেখাচ্ছিল, একটা টাইমে গিয়ে হয়তো এমন কিছু দেখাতো যেটা তুমি সহ্য করতেই পারতে না। তুমি ইমোশন মানুষ, তুমি প্রেম ভালোবাসাতে বিশ্বাস সম্মান এইসব জিনিস তোমার কাছে অনেক বেশি দামি। তুমি এই ডেভিল এনার্জিকে কখনোই সহ্য করতে পারবে না। তোমাকে হয়তো দিয়েছিল মানুষটা একটু একটু করে দিয়েছিল, যাতে তুমি ওই ডোজটা নিতে পারো। একটা টাইমে এমন কিছু ঘটাতো, এমন কিছু দেখাতো যেটা তুমি হয়তো সহ্যই করতে পারতে না। তার জন্য ইউনিভার্স তো জানে কার সাথে কি হচ্ছে না হচ্ছে, সব জানে। তাই একটা টাইমে, যে টাইমে তোমাকে সরিয়ে দিলে তুমি নিজেকে মোটামুটি বাঁচিয়ে রাখতে পারবে এই মানুষটার কাছ থেকে, ঠিক সেই পয়েন্টে তোমার কাছ থেকে, মানে এই মানুষটাকে তোমার কাছ থেকে সরিয়ে নিয়েছে। তোমার কি মনে হয় মানুষটাকে সরিয়ে দিয়ে তাকে কি মানে মন্না মিঠাই কিছু ভালো মন্দ খাইয়ে তাকে ভালো, যে তুমি ভালো কাজ করেছ? এইসব কিছুই করছে না। তাকে ওয়াশিং মেশিনে ধোলাই চলছে। এই তো ধোলাই দেখো, এই দিয়ে ধোলাই চলছে, হ্যাঁ না? তোমাকে যে দিয়েছিল সে কর্মা তো গেন হয়েছে, সে কর্মা কোথায় যাবে? সে কি ইউনিভার্সের স্পেশাল কেউ নাকি যে সে কর্মা গেন করেছে তাকে কিছু বলবে না ইউনিভার্স? এটা মনে হয় এই লাইফে ভোগ করতে হবে, না হলে ফার্স্ট লাইফে ওকে ঘাড়ে করে বয়ে নিয়ে যেতে হবে, হ্যাঁ না? তুমি প্রচুর ইমোশান প্রোভাইড করেছো ওই মানুষটাকে, প্রচুর ইমোশান প্রোভাইড করেছো, এবং তুমি চাও মানুষটা ফিরে আসুক, ভিক্টরি চাও। আর তোমাদের সম্পর্কে একাধিক ব্লকেজ আছে, বা এই মানুষটা ব্লকেজ ক্রিয়েট করে দিয়েছে। তুমি সেগুলোকে রিমুভ করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিলে, বা টায়ার্ড হয়ে গেছো। অর্থনীতির দিক থেকেও একটা ঘাটতি তোমার আছে ফ্রেন্ড। অর্থনীতির দিক থেকে একটা ঘাটতি হতে পারে, তোমার ফ্যামিলিতে অর্থনীতির দিক থেকে একটা কিছু সমস্যা হয়তো চলছে, এমনও হতে পারে। বা ওই মানুষটা অর্থনৈতিক দিক থেকে কোনো না কোনো চাপের মধ্যে আছে, বা তোমার কাছ থেকে টাকা পয়সা অনেক নিয়ে তোমাকে সমস্যায় ফেলে দিয়েছে, এমনও হতে পারে। তুমি এই সময় কেরিয়ারের কথা ভাবছো যে আমার সম্পর্ক থেকে তো আমি মুভ অন করতে পারছি না, ওই মানুষটা যে কষ্ট দিয়েছে সেটা তো আমি কোনোভাবে লেট গো করতে পারছি না। তো আমি চেষ্টা করি আমি একটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাওয়ার, বা যে কাজটা আমার আছে সেখানে আমি মন লাগিয়ে দিই, যাতে আমি এই মানুষটা থেকে একটু দূরে থাকতে পারি। এর যে ঝড় ঝঞ্ঝাটগুলো মনের মধ্যে সব সময়ের জন্য চলতে আছে, এখান থেকে একটু যেন নিজেকে হয় না ডিস্ট্র্যাক্ট করে নেওয়া, যাতে এই জিনিসগুলো আমাকে ডিস্টার্ব না করে, সেইগুলো কিন্তু তুমি চেষ্টা করছো, বা নিজের উপর ফোকাস করার চেষ্টা করছো। অবশ্যই মুভ অনের জন্য তোমরা অনেকেই তোমরা চাও মুভ অন হয়ে যাক, অনেকেই তোমরা চাও মুভ অন হয়ে যাক, ঠিক আছে ফ্রেন্ড? অনেকেই তোমরা চাও, বা তোমরা অনেকে চেষ্টা করছো, অনেকটা এগিয়ে গেছো মুভ অনের রাস্তায়, অনেকটা তোমরা এগিয়ে গেছো, হ্যাঁ না? অনেকটাই এগিয়ে গেছো, এবং ফাইটিং একটা মানসিকতা চলছে, ভিক্টরি চাও। মুভ অন করতে গিয়েও যেন মনে হয় আবার কিছু একটা হোক, মানে এই রকম একটা আশা তোমার মনের মধ্যে আছে। অবশ্যই প্রচুর পেন ফিল হয় তোমার, এবং তুমি নিজেকে ভালো করে সাজানোর চেষ্টা করছো, যে আমার বিশেষ করে কেরিয়ার গিভ অ্যান্ড টেক চাও ওই মানুষটার সঙ্গে। এবং তুমি তোমার যে কোয়ালিটি আছে না ফ্রেন্ড, একটা কিং বা কুইনের মতো, একটা তোমার অনেক স্পেশাল কোনো কোয়ালিটি আছে তোমার মধ্যে, যেগুলো বিষয় তোমার অজানা। দেখো তুমি যেমন ইমোশনাল সৎ মানুষ একজন, তুমি একজন, তোমার মন যে একটা প্রেম ভালোবাসায় পূর্ণ। তোমার কি মনে হয় যে উপরওয়ালা শুধু প্রেমই ভরিয়ে দিয়েছে আর কিছুই দেয়নি? যার হৃদয় যত ভালো হবে, সেখানে আমাদের ঠাকুর ঘরে কখনো খারাপ জিনিস রাখি না, সব ভালো জিনিস শুদ্ধ জিনিসকে আমরা সবসময় জেনে রাখি, তাই না? তুমি যে ধর্মেই হও না কেন ফ্রেন্ড, তোমাদের একটা স্পেশাল জায়গা আছে, যেটা আমরা সবার ক্ষেত্রে যে একটা ধার্মিক জায়গা, সেখানে আমরা খারাপ জিনিসকে রাখি না, ভালো জিনিসকে রাখি। এমনকি একটা ফুলও যদি আমরা দেবতার পায়ে দিই, সেটাও দেখে কোনো খুঁত থাকে কিনা, যদি খুঁত থাকে সেটাকে আমরা ফেলে দিই। তাহলে এতটা আমরা দেখে দেবতার পায়ে দেই। তোমার কি মনে হয় যে একটা ঠাকুর ঘরকে যদি আমরা নিজেরা বানাই এবং নিজেরা এতটা তৈরি করি, তো ইউনিভার্সের বাচ্চা তুমি, তোমাকে প্রেম ভালোবাসা দিয়েছে, তোমাকে শুধু ওই প্রেম ভালোবাসা দিয়েই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, আর কিছু দেয়নি। আমাদের ঠাকুর ঘরে কেবল কি ঠাকুরের মূর্তি থাকে, আর কিছু থাকে না। কত শুদ্ধ জিনিস থাকে, কত কিছু থাকে, যখন পুজো হয় তখন কত জিনিস থাকে, রাখারও পর্যন্ত জায়গা কুলায় না, এমনও হয়ে যায়, হ্যাঁ না? এত কিছু মন ভরে সব আমরা দেই। তো ইউনিভার্স তোমাকে যে পাঠিয়েছে, যে 4 ফুট 5 ফুট 6 ফুট হাইটের তুমি যে একজন মানুষ, তোমাকে খালিই পাঠিয়ে দিয়েছে শুধু প্রেম ভালোবাসা দিয়ে।
তুমি ওইখানে আটকে আছো তাই কিছু দেখতে পাচ্ছ না, কিন্তু না, লাখ লাখ ফিচার তোমার ভেতরে অ্যাক্টিভ আছে, মানে ফিচার দেওয়া আছে যেগুলো হয়তো অ্যাক্টিভ নেই, ডিঅ্যাক্টিভ আছে। আনলিমিটেড একটা জিবি তোমার ঘাড়ের উপরে দেওয়া আছে, কবে কাজে লাগাবে এগুলো ফিচার, কবে অ্যাক্টিভ হবে? তাই না ফ্রেন্ড? মানুষটা যদি তোমার ডেস্টিনিতে থাকে ও ফিরবে, ও কোথাও যাবে না। ওই যে ন্যাড়াকে না বেলতলায় ফিরতে হবে, সে তোমার ডেস্টিনিতে যদি থাকে তুমি নিশ্চিন্তে থাকো, নিজেকে ব্যালেন্স করো। এই যে একটা ডিপ ডাউন স্যাড অ্যালন, এই যে একটা এনার্জি আছে, তুমি নিশ্চিন্তে থাকো, ওইটাকে লেট গো করে দিয়ে একটু নিশ্চিন্তে থাকো যে আমার ডেস্টিনিতে থাকলে ও আমার প্রতি যদি প্রেম ভালোবাসা থাকে, ও কোথাও টিকবে না, ও কোথাও টিকবে না। মাঝখানে হয়তো টাইম একটা চলে যাবে, কিন্তু ও যেখানেই যাক কারোর কাছে টিকবে না, ঘুরে ঘুরে তোমার কাছেই আসবে। ইউনিভার্স একজনের জন্য আরেকজন জীবনসঙ্গী তৈরি করে। সবাই তো তাহলে যে যাকে পারতো তাকে নিয়ে থেকে যেত, বিয়ের পরও ডিভোর্স হয়ে যাচ্ছে, তো সেখানে কোনো গ্যারান্টি নেই। তো তুমি ভাবছো যে ও মানুষটাকে বিয়ে করে নিয়েছে মানে ওর সঙ্গে সারা জীবন থাকবে, কখনোই সম্ভব নয়। দেখবে 2-4 বছর পর সে নিজে ডিভোর্স করে দিয়ে চলে এসছে। হ্যাঁ না, এরকমও হয়। ডেস্টিনিতে তোমার থাকলে কার্মিক হয়তো কোনো মানুষের সঙ্গে সম্পর্ক আছে বা তার সাথে কিছু পাস্ট লাইফের কিছু কানেকশান আছে, তখন সে কিন্তু চলে যায়, সেটা রিলিজ করার জন্য একটা টাইম লাগে। তুমি ওখানে কিন্তু গিয়ে কিছু যদি করতে চাও কিছুই করতে পারবে না, ঠিক আছে? ওর মাইন্ডসেট একটা টাইমে চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু সে তোমার দিকে কিন্তু ঘুরে চলে আসবে। তো তুমি ক্রেভিং নিয়ে বসে থাকো নি, তুমি ভেবে নাও যে ও মানুষটা গিয়েছে, তো ও আমার যদি হয় তো সে আমার কাছেই আসবে, সে নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই। এবং হয়তো একটা ডিভাইন টাইম থাকবে, তুমি জানবে নি কতটা টাইম আছে, তাই না? তো নিজের উপর ফোকাস করো, এই রকম কিং বা কুইনের মতো নিজেকে কিন্তু সাজাও, বা তোমার মধ্যে কিন্তু সেই ধরনের অনেক গুণ দেওয়া আছে, সে হিডেন গুণ আছে যেগুলোর উপর তোমাকে কাজ করতে হবে, হ্যাঁ না? বা অনেক কিছু ডিঅ্যাক্টিভ আছে, সেগুলোকে অ্যাক্টিভ করা জরুরি। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কী করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত। তোমাকে বলা হয়েছে যে তুমি ব্যালেন্স করো নিজেকে। দুটো যে সিচুয়েশানের মধ্যে ফেসে আছো না, এই কার্ডটাও একবার এসেছিলো, মানে এই কার্ডটা নয়, অন্য একটা, যে দুটো সিচুয়েশনে ফেসে আছো, নেগেটিভ আর পজিটিভ, 50-50-তে আছো, এই যে একটা জায়গায়। তো এইটা 50-50-তে, মানে আমি ওকে ছাড়বো কি ছাড়বো না, এই যে জায়গা, অথচ ইমোশান ব্যাক অফ মাইন্ডে ফ্লো হচ্ছে। এই ইমোশানটাকে তুমি ফ্লো যে হচ্ছে ওকে নিয়ন্ত্রণ করো। এবং তোমাকে বলা হচ্ছে না যে তুমি মুভ অন করে তুমি লেট গো করো, জাস্ট ঘটনাগুলোকে ছেড়ে দাও, যে হ্যাঁ হওয়ার ছিল হয়ে গেছে, তাকে আর বদলানো যাবে না, তো ঠিক আছে লেট গো করে দাও, নিজের উপর ফোকাস করো, নিজের কাজে ইনভলভ হয়ে যাও। এবং হচ্ছে তুমি এই যে বসে গেছো এক জায়গায়, এই এনার্জি থেকে বেরিয়ে আসো, লাইফে গতি বানাও, আর হচ্ছে নিজের ইমোশনকে কন্ট্রোল করো, দেখবে একটা টাইমে সব কিছু ঠিক হয়ে যাবে। এই যে একটা স্যাড অ্যালোন, এই এনার্জিতে কিন্তু তুমি বেশ বেশ ডুবে আছো আজকে রাত অন্তত, এই জিনিসগুলো কিন্তু ফিল হচ্ছে প্রচুরভাবে, প্রচুর মিস করছো। এবং তুমি নিজের উপর সোল সার্চ করো, এই কথাটাই একটু আগেই বলেছিলাম, নিজের উপর ফোকাস করো, সোল সার্চ করো। তোমাকে অনেক কিছু বিষয় দেওয়া হয়েছে, একজন এক্সপিরিয়েন্স একজন মানুষ এইখানে বসে আছে, তারপর দেখো দাঁড়িয়ে গেছে, এই মানুষটা দাঁড়িয়ে গেছে, সে নিজের উপর ফোকাস করছে, সোল সার্চ করছে সে, ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।